নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেশিনের মতন করে সংসারের কাজগুলো করতেই হয়। খুব ব্যস্ততার মধ্যেই আমার জীবনযাপনটাই কাটে। প্রতিদিনের মতন এই একঘেয়েমি সংসারের কাজগুলো তো নিত্য প্রয়োজনীয় করতেই হবে, আর এগুলো না করলে তো হবেই না। আর কি, এই যে বিছনাপত্রগুলো ঝটপট করে তুলে দিলাম, এবারে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। যেগুলো টিফিনের হালকা ফুলকা যেগুলো বাসন পড়েছে এগুলো মাজা ধোয়া করে নিই, চায়ের বাসন বলো টিফিনের বাসনগুলো। ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো স্কিপ করে গিয়েছি, তোমাদেরকে এটা দেখালাম না। এই কাজগুলো তো আছে। আর তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, খুব হালকা পাতলা সিম্পলভাবেই আজকে রান্নাটা করেই থাকছি। এই বেগুনটা হচ্ছে আমার গাছের বেগুন, মানে আমাদের গাছেতে হয়েছিল, ভীষণ বেশ বড়, আর দানাগুলো একেবারে কচি। তো দেখো না, বেগুনটা মানে উল্টাতে গিয়ে মানে মনেই ছিল না, অন্য কাজের মধ্যে একটু কম ফ্লেমে ছিল, তাও কালো কালো এক পিঠগুলো হয়ে গিয়েছে, আর কি করা যাবে। আর এই ব্লগটি আমার পুজোর কিছুদিন পরই এই ব্লগগুলো দিতে পারিনি, সে কারণে এই ব্লগটি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আজকে। আশা করি দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে। আর ডিম ভাজা, একদম সিম্পল রান্না, বললাম না হালকা পাতলা। আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই যে মুসুরির ডাল। খাওয়া দাওয়া করে এখন চলে এলাম অনেকটা সময় কাটিয়ে, এখন সন্ধে দিয়ে দিচ্ছি, কারণ সন্ধ্যা বাতিটা 6টার সময় তো হয়েই যায়। আর এখন বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হালকা এসে গেছে প্রভাবটা, কিন্তু তাও এখনও গরম আছে, কেন সবেই পুজোটা গিয়েছে, কালী পুজোটা এখনও আসতে কিছুদিন এখনও বাকি আছে। পরস্পর ব্লগটি আমার দেওয়া হয়ে ওঠেনি, তাই কারণে ব্লগটি রয়ে গিয়েছিল বলে, তাই আজ ব্লগটি তো আগের দিনও করে ওঠা হয়নি, তাই ভাবলাম এই ব্লগটি তোমাদের কাছে পৌঁছে দিই। তো কি আছে, গত 2-3 মাস হয়েছে, তো কি আছে, অসুবিধার কিছুই নেই। তো যাই হোক, সন্ধ্যাটা দিয়ে আমি চা বসাতে চলে এলাম। চাটা আমি দুধ চা করব, আর মানে পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে এইভাবে আমি চাটা করব। আর চা করতে গিয়ে মা হঠাৎ করেই চলে এসেছে, একটু মানে কি বলবো, মায়ের দরকারের কাজেতেই এসেছিল, তাই কারণে একটু বললো তাহলে ঘুরে যাই। তো সেই জন্য এলো, একটু বললাম চা খেয়েই তারপর যাবে, তো সেই মতন চাটা বসিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে মেশিনের মতন কাজগুলো করে থাকি। আর কি বলতো, এই অকেশানেতে না মনটা একেবারেই লাগে না, যেন মনে হয় কাজটা যেন আরও কিছুদিন বাদে বাদে করলেই ভালো হতো। এই আনন্দের দিনগুলো এখনও যেন নিজেদের মন থেকে যেন কাজ কাটছেই না, কিন্তু দিন না জল ঘুরিয়ে ঠিক চলেই গেল। আমাদের দৈনন্দিন কাজকর্মর সাথে সাথে নিজেদের শখ সাধ সব কিছু পূরণই করতে হবে, আবার সংসারের কাজকর্মগুলোও করতে হবে টাইমের মধ্যে, এটাই আমাদের নিয়মবিধির মধ্যেই পড়ে। ছেলে টিউশনে চলে গেছে, বলতে আগে কম্পিউটার থেকে আবার টিউশনে চলে যাবে, একচোটেই দুটো কাজ করে আসবে। আর আজকের সন্ধ্যা অবধি কাজটা বললাম তোমাদের, কারণ সন্ধ্যার পরেই আমরা একটু নিমন্ত্রণ বাড়িতে যাব, জন্মদিন বাড়িতে। আর মা তো হঠাৎই এসেছে, মা চা খেয়েই চলে যাবে, আর সেই রকমভাবে রাতে আর কিছু খাবে না। মা বলল বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করবো, তোদের যেহেতু নিমন্ত্রণ আছে, আমি একটু ঘুরেই জাস্ট চলে যাব। তো সেই মতন চা করে বিস্কুট নিয়ে আমি ঘরে চলে এলাম। মা আর আমি দুজনে মিলেই চা খাচ্ছি আর একটু গল্প করছি। আর স্কুল ড্রেস পরে আছে মা, দেখে বুঝতেই পারছো স্কুলের কাজেতেই একটু বেরিয়েছিল, সেই মানে পথেই বললো তাহলে একটু দেখা করে যাই, আর একটু সময়টাও কেটে যাবে, এইভাবে আমারও ভালো লাগলো। যাই হোক, মায়ের সাথে সন্ধ্যাটা কিছুটা হলেও সময় কেটে গেল, আর কথা বলতে বলতে এই চা বিস্কুটটাও খেয়ে নিচ্ছি মায়ের সাথে। তারপরে এই কথায় অনেক রকমই তো কথা হচ্ছে, আর তার সাথে বললাম নিমন্ত্রণও আছে। এই তারপর কিছুক্ষণ বাদেই রেডি হব, আমার হাজব্যান্ড ফোন কল দিলেই আমি তারপর রেডি হব, কারণ যেহেতু একসাথেই আমরা বেরোবো। আর মা তো অনেকটা সময় কেটে গেল, আর এবারে বাড়ির
দিকে রওনা হওয়ার জন্য বেরিয়ে পড়লো। আর সন্ধ্যাও তো বেশ প্রায় হয়েই গেছে, মা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। তারপর এই যে মা চলে যাওয়ার পরে আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও এসে গেছে আর ছেলে আগেই চলে গেছে টিউশন থেকে এসে। তো আমি আর আমার হাজব্যান্ড এই বেরোবো। তো চলো, আমার তো মোটামুটি রেডি, আর কি রেডি হব, এই চুড়িদারটাই পরে নিয়েছি। অনুষ্ঠানটা আছে, যাই হোক আমাদের ঘরোয়া অনুষ্ঠানই, মানে সব নিজেদের রিলেটিভের মধ্যেই, মানে বন্ধু বান্ধবের বলতে পারো। তো চলো, আমার রেডি হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও কথা বলছে বন্ধুদের সাথে যে সকলে একসাথেই মানে বেরোনোর জন্যে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। খুব সিম্পল হালকা পাতলা সেজেছি, তো সেরকমভাবে সাজিনি বেশি সেরকম। তো কেমন লাগছে তাও তোমরা আমাকে জানিও। আর আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম চাবি দিয়ে, আর এবারে গাড়িটা বের করবে। আর যেহেতু এটা মানে কি বলবো, ওই কালী পুজোর সময় করেই, তো সেই কারণে লাইটগুলো তো জ্বলছেই, আশা করি দেখে বুঝতেই পারছো এই সময়টা তো এগুলো হয়। আর এই যে আমার এখনও এদিকে উঠান তো ছিলই, এদিকেরই যাতায়াত রাস্তা, দেখে বুঝতেই পারছো আগের ব্লগ বলেই। তো যাই হোক, এই যে আমার হাজব্যান্ড গাড়িটা স্টার্ট করবে, তারপর যেখানে যাওয়ার নিমন্ত্রণ বাড়িতে পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। যেখানে আসার আমরা সেখানে চলে এসেছি, আর এই যে বার্থডে বয়কে এই গিফটটা দেওয়া হয়েছে রূপোর বালা। তো ভীষণও খুশি, আর এই ব্যাগটাও ওকে দেওয়া হয়ে গেল। আমরা সকলে মিলেই একসাথে এই গিফটটা দিলাম, সকল মানে বন্ধুরা মিলে। তো আর তার সাথে ক্যাডবেরি চকলেট এগুলো তো আছেই গিফট। আর এই যে কিছুটা সময় সকলের সাথে টাইম স্পেন্ড করছি, ভীষণ ভালো লাগছে তাই না? এই সময়টাও কাটছে, এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। আর এই যে বন্ধুদের সাথেও কিছুটা সময় কাটালাম, আর সকল বন্ধুদেরই আমাদের বলেছে, সবার ছেলে মেয়ে যাই ফুল ফ্যামিলি সকলকেই বলেছে। তো আমরা সকলেই মোটামুটি এসে পৌঁছে গেছি। এই দেখতেই পাচ্ছ এখন মানে 10টার কাছাকাছি বাজতেই যায়। আর এই যে আমাকে বার্থডে বয় চলে এসেছে চকলেট দিতে, নিজের হাতে বানিয়েছে আমার বন্ধু। তো সেই চকলেটটাই আমাদের দিচ্ছে, যাই হোক যেরামই হোক, ওরা ছোট, যেভাবে আনন্দ করে দিলে সেটাই আমাদের কাছে ভীষণ প্রিয় জিনিস হয়ে ওঠে তাই না? আর এই যে কেকগুলো কেটে আমাদের সকলে মিলে খাওয়া হবে। আর কি বলতো, আমার আসার না ভীষণই সময়টা লেট হয়ে গিয়েছে, কেক কাটার সময়টা এসে পৌঁছাতে পারিনি। তো যাই হোক, দুঃখিত তার জন্য, তোমাদেরকে দেখাতে পারলাম না। ওই কেক খাওয়ার পরে এই যে চকলেটটা দিল বার্থডে বয়, ওই চকলেটটাও খেয়ে নিই, তারপর তো আবার খাওয়া দাওয়ার পর্ব আছে। এখানে সব ছোট ছোট অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য শুরু করে ফেলেছি, মানে আমরা সকল ক্যাটারিং মানে বলতে আমরা সব বন্ধুরা মিলে এখন আয়োজন মানে খাবারটা পরিবেশন করা হচ্ছে। আর খাবারের মধ্যে কি আইটেম হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছো, পলোয়া আর চিকেন কষা আর ফিশ ফিঙ্গার। সকলকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এই যে খাবার পরিবেশন করে সার্ভ করে দিচ্ছে আমার বন্ধুরা সকলে মিলেই। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছি। যাই হোক, আর ওরা ওদের পছন্দ মতন কোনটা খাবে না এই মতন করেই আমার এই বন্ধুটাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, ও সেই মতন করেই সকলকে পছন্দ মতন দেয়া মানে শুরু করে দিয়েছে। তো পরিবেশনটা করছে, আর এদিকে আমাদের সব বন্ধুদেরকে এই যে ফিশ ফিঙ্গার দেওয়া হয়ে গেল, মানে বন্ধুর মানে বাচ্চাদেরকে, এরা 6 জন আগে বসেছে, এদের খাওয়া হলে তারপর বড়রা আমরা সকলে মিলে খেতে বসবো এক এক করে। তোমাদেরকে শেয়ার করলাম, দেখতে পেলে আমাদের ছোট ছোট সব খুদের সদস্যরা, ওরা আগে খাওয়া দাওয়া পরিবেশন মানে খাওয়া দাওয়াটা শুরু করেছে। আর ওদের খেতে ভীষণ একটু দেরি লাগে, টাইম লাগে ওদের সময়ের সাথেই, তো আমাদের সময়টাকে মিলিয়ে নিতে হয়, কারণ ওদের খেতে ভীষণ দেরি লাগে। তো যাই হোক, ওদের পছন্দ মতন জিনিসগুলো হলে একটু টাইমই লেগে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওরা রাতের খাবারটা শুরু করে দিয়েছি বলতে, এই তো স্যালাড, চিকেন কষা, পলোয়া আর ফিশ ফিঙ্গার নিয়ে বসে গিয়েছি। আর এই যে খাওয়াটা শুরু করে দেব। আর একসাথে তো আর বসা হলো না, ওই কয়েকটা বন্ধু আমরা বসেছি এদিকটায়,
আর ওদিকে সব মানে আমাদের সব বন্ধুর বরেরা ওদিকটা করে বসেছে, ওদেরকেও দেয়া হচ্ছে। সব একসাথে তো আর বসা হচ্ছে না, কিছু কিছু সব কয়েকজন কয়েকজন বসা হচ্ছে। এই করেই এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর এই বন্ধুটা একটু বেশি পরিবেশন করছে, সব থেকে বড় দায়িত্ব আর ওই বন্ধুটা। তো যাই হোক, ওরা এখন পরিবেশন করছে, ওরা তারপর খেতে বসবে। আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর এত খাওয়া দাওয়ার না কি বলবো, এত মানে সুন্দর হয়েছে রান্নাটা, কি বলবো। যাই হোক, খুব ভালো লাগলো। আর এই যে পলোয়া আর চিকেন কষা দিয়ে ভীষণ ভালো লাগলো। খাওয়া দাওয়ার পরে তারপরে রয়েছে চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, পান্তুয়া। এটা খাওয়া দাওয়ার শেষে এটা খেলাম, পলোয়ার খাওয়ার শেষে। ভীষণ ভালো লাগলো। আর এদিকে তো আমরা সকল বন্ধুরা গল্প করতে করতে কিছুটা সময়ও কেটে গেল। এইভাবেই আজকের রাতটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে।